বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো তন্দুরি রুটি। 2 দিন রেখে দিলেও কোনোভাবে শক্ত হবে না। মাত্র কয়েকটা উপকরণে খুব সহজে একদম নরম তুলতুলে তুলোর মতো তন্দুরি রুটি বানিয়ে নিতে পারবেন। একবার শিখে গেলে আর বাজার থেকে কিনে খাবেন না, কথা দিচ্ছি। এত সুন্দর হবে দোকানের চাইতেও সেরা, মুখে দিতেই মিশে যাবে। এত স্বাদ হবে, চিকেন তন্দুরি লাগবে না, ডাল দিয়েই তৃপ্তি করে খেতে পারবেন। তাহলে আসুন আমরা রেসিপি শুরু করি। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব উষ্ণ গরম দুধ। যতটা দুধ নিয়েছি ঠিক সেই পরিমাণ উষ্ণ গরম জল নিতে হবে। দিয়ে দেবো এখানে 3 চামচ মতো চিনি, এতে করে নানগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো ইস্ট। দেখুন বন্ধুরা, এখানে জল আর দুধ মিলে 400 ml হয়েছে, আর 400 ml এর জন্য আমি এখানে 2 চামচ ইস্ট দিয়েছি। যদি 200 ml হয় তবে 1 চামচ দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও কিন্তু নান রুটিগুলো বানিয়ে নিতে পারবেন, তবে ময়দার নান রুটি খেতে বেশি ভালো লাগে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে যতটা জল বা দুধ আছে তার দ্বিগুণ পরিমাণ কিন্তু ময়দা লাগবে। এখানে আমি অল্প ময়দা দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আরও ময়দা মেশাতে হবে। প্রথমে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে দুধ আর জল দুটো মিলিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু দুধ দিয়ে বা শুধু জল দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারবেন। ভালো করে ঠেসে ঠেসে সময় নিয়ে ময়দার ডোটাকে মেখে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। বাটারটা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ময়দাটা যত সুন্দর করে মাখবেন, যত সফট করে মাখবেন, রুটিগুলোও কিন্তু তত সফট তৈরি হবে। তো ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ডোটাকে আমরা রেস্টে রেখে দেব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। উপর থেকে একটু বাটার এইভাবে ব্রাশ করে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিতে হবে। এইভাবে একটা গরম জায়গায় রেখে দিন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। প্রায় 1.5 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ময়দাটা ফুলে কিন্তু 3 গুণ হয়ে গেছে। এখন আবারও ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। আর ময়দাটা মাখার সময় দেখবেন যে হাতে একদমই সফট লাগছে, একদম নরম তুলতুলে মনে হবে। তো বন্ধুরা, আমি সুন্দর করে মেখে নিয়েছি। এখন এখান থেকে বড় বড় করে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় করেই কাটবেন, কারণ নান রুটি একটু মোটা করে বেলতে হয়। সেক্ষেত্রে রুটির চাইতেও একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। এবার একটা থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। একে একে প্রত্যেকটা লেচি আমি থালার মধ্যে রেখে দেব। একটু ভালো করে দেখে আন্দাজ করলেই বুঝতে পারবেন লেচিগুলো ঠিক আমি কতটা বড় মাপের কেটেছি। এখন লেচিগুলোকে 5 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এদিকে আমি গ্যাস ওভেনে একটা ছোট্ট হাঁড়ি অ্যালুমিনিয়ামের, এটা বসিয়ে দেব। গ্যাসটাকে জ্বালিয়ে একদম লো ফ্লেম করে রাখতে হবে। এদিকে হাঁড়িটা গরম হতে থাকুক। এদিকে 5 মিনিটও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ লেচিগুলো ফুলে কিন্তু আরও বড় হয়ে গেছে। সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটি বেলে নিতে হবে। নান রুটি দেখবেন একটু মোটা টাইপের হয়, তো রুটিটাকে একটু মোটা করে আমরা বেলে নেব। এই দেখুন, ঠিক এরকম মোটা করে বেলতে হবে। এখন একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে সামান্য লবণ ভালো করে গুলে নিতে হবে। এখন এই লবণ জলটা রুটির উপরে এইভাবে ব্রাশ করে দিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, না হলে নান রুটি তৈরি করার সময় খুলে আসবে। এদিকে হাঁড়িটাও গরম হয়ে গেছে। হাঁড়ির ওপরে রুটিটাকে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখবেন এইভাবে কিন্তু ওপর থেকে ফুলে উঠতে শুরু করেছে। তারপর হাঁড়িটাকে ঠিক এইভাবে ধরে রুটিটাকে সেঁকে নেব। ধীরে ধীরে করে সেঁকবেন, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে। দেখবেন যে ধীরে ধীরে করে নান রুটিটা ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর রুটিটা ফুলে উঠেছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টাকে সেঁকে নিতে হবে।
তো খুব সুন্দরভাবে আমি সেঁকে নিয়েছি। এখন এর ওপর থেকে গলানো বাটার ব্রাশ করে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রুটিটাকে তুলে নিতে হবে, তাহলে খুব সহজে রুটিটা উঠে আসবে। এই দেখুন, একে একে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটা রুটি কত সুন্দর ফুলেছে। রুটিটা তোলবার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, তাহলে খুব সহজে রুটিটা উঠে আসবে। তো বন্ধুরা, একে একে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আপনারা যদি তন্দুরি নান বাড়িতেই বানান, কোনো দিনও দোকান থেকে কিনে খাবেন না, আমি কথা দিচ্ছি, এতটা পরিমাণে টেস্ট হয়। বন্ধুরা, রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে, একেবারে তুলোর মতো। দেখুন, পেছনটাও একেবারে পারফেক্টলি সেঁকা হয়েছে। এই রুটি আপনি 2 দিন রেখে দিন, যত ঠান্ডা হবে তত কিন্তু আরও বেশি নরম হবে, মুখে দিলেই কিন্তু একেবারে মিশে যাবে। তন্দুরি রুটির সাথে তন্দুরি চিকেনটা কিন্তু দারুণ যায়, কিন্তু বিশ্বাস করুন এই নানের টেস্ট এত বেশি হয়েছিল, মানে প্রেশার কুকারে মসুর ডালটা সেদ্ধ করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা তেল দিয়ে মেখে সেটা দিয়ে খেয়েছিলাম, খেতে কিন্তু অপূর্ব লেগেছে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।